লাভপুর দক্ষিণ চক্রে 40তম ক্রীড়া প্রতিযোগিতাটি আয়োজিত হলো শনিবার, যার শুভ উদ্বোধন করলেন বিধায়ক অভিজিৎ সিনহা। এছাড়াও এদিন লাভপুর দক্ষিণ চক্রে 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়েক, লাভপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সব্যসাচী ঘোষ, বিশিষ্ট সমাজসেবী তরুণ চক্রবর্তী ও সুপ্রভাত ভট্টাচার্য প্রমুখ। এই ক্রীড়া প্রতিযোগিতায় লাভপুর দক্ষিণ চক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলি একাধিক খেলায় অংশগ্রহণ করেন। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, তারাপীঠ টিভি। আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে ফিরে আসছে। মহাশয় মাননীয় সভাপতি বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ লাভপুর দক্ষিণ চক্রের হয়ে গত বছর রাজ্য স্তরে সত্যি অসাধারণ সময় লাভপুর দক্ষিণ চক্রকে গর্বে ভরিয়ে তুলেছে সাথী সর্দার। তাকে বিশেষভাবে আমরা সম্মানিত করতে পেরে সত্যি নিজেরাও গর্বিত। আজকে লাভপুর দক্ষিণ চক্রের অধীনে যে সমস্ত অঞ্চলগুলো, যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেখানকার সার্কেল ফোর্স আজকে জামনা ধর্মবাটি গার্লস উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠিত হচ্ছে। এখানে আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা প্রত্যেকবারই আমি আসি এবং লাভপুর দক্ষিণ চক্র খুব ভালোভাবে স্পোর্টসটা অর্গানাইজ করে। দেখুন, বাচ্চাদের খেলাতে একটা ছেলেকে যদি আপনি বলেন, বাচ্চা ছেলেকে যে তুমি 5000 মিটার দৌড়ো বা 500 মিটার দৌড়ো, সহজে দৌড়াবে না। কিন্তু মাঠটা যদি ডেকোরেশনটা ঠিক হয়, তাকে যদি হাতে পায়ে একটা বল দেওয়া হয়, মানে একটু ইনোভেটিভ যদি চিন্তা করা হয়, তার কোনো সাইকোলজিক্যাল সেই ফ্যাক্টরটা তার মনে হবে না যে দৌড়ছে, কিন্তু অরিজিনাল সে দৌড়ে দিল 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 400 মিটার। তো এই ব্যাপারটা, আর এখানকার মাস্টারমশাইরা এবং এসআই সাহেব এবং এখানকার আমাদের পঞ্চায়েত সমিতি থেকে যে সমস্ত সাহায্যপ্রাপ্ত এবং তরুণদা রয়েছে, শোভনদা রয়েছে, সবাই মিলে একটা টিম হিসাবে লাভপুর সবসময় কাজ করছে। আমি নিজে লাভপুরে দীর্ঘ 17 বছর শিক্ষকতা করেছি, সেই হিসাবে জানি যে লাভপুর সবসময় এগিয়ে, বীরভূমের মতো এগিয়ে লাভপুর এবং টিম লাভপুর দক্ষিণ চক্র অনেক ধন্যবাদ বাচ্চাদেরকে পুরস্কৃত করার জন্য, তাদেরকে। এবং আমরা একটা সময় একটা কথা বলে রাখি, যখন রাজ্য স্পোর্টস ঘোষণা হয়, এবছরে বরাদ্দ কম, কারণ আপনারা জানেন যে বিগত 2 বছর ধরে আমরা কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন রকম ফান্ড আমাদের স্কুল খাতে ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে এতে সেগুলো পাচ্ছি না। তো সেই বরাদ্দটা 60% দেয় কেন্দ্র সরকার, 40% আমাদের রাজ্য সরকার, কিন্তু 60% ধরে সমস্ত রকম সব কিছু বন্ধ। তারপরেও রাজ্য সরকার তার যথাসাধ্য চেষ্টা করে আমাদের মমতাময়ী মা, মানবিক মুখ্যমন্ত্রী, জননেত্রী, গণের সাথে যিনি থাকেন, মানুষের সাথে, মানুষের পাশে, সেই তিনি তার মধ্যে ব্যবস্থা করেছেন। কিন্তু তারপরেও মনে হয়েছিল যে স্পোর্টসগুলো এত ভালোভাবে বৈভবভাবে করা যাবে না। কিন্তু আমাদের মাস্টারমশাইদের উদ্যোগ এবং আমাদের এখানকার লোকাল যে সমস্ত আমাদের জেলা মানে যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন, জনপ্রতিনিধিরা, তাদের উদ্যোগে সবাইকে নিয়ে একটা, এবং আমাদের এমএলএ সাহেব রয়েছেন, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের জেলা পরিষদ এবং বিশিষ্ট সমাজসেবী যারা রয়েছেন, সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এই জায়গায় আমরা পোস্টটা করতে পারছি। ঠিক আছে।